ছিলাম পানিহাতায়। পানিহাতার এই অংশটা অনেকেই দেখে না, কিন্তু অপরূপ সৌন্দর্যের এই পানিহাতার অংশ আজকে আপনাদের দেখাবো। আশা করি আমাদের সাথেই থাকবেন। নামার সময় সবচেয়ে বেশি জরুরি সাবধানতা। এখানে তেমন ধরার মতো সিঁড়িও নাই, আর এই যে পাশেই ভয়ঙ্কর খাদ, সুতরাং খুব সাবধানে নামাটা সবার জন্য জরুরি। আমরা অনেকেই আসছি, সঞ্জয় দা, আবির, প্রমোদ, লোকনাথ, আরো অনেকেই আছে। যদিও দুষ্টমি ছলে আমরা উঠতেছি, কিন্তু আসলে আমাদের প্রত্যেকের উচিত খুব সাবধানে নামা। আমরা পাহাড় থেকে এখন নামছি, এটা পানিহাতা পাহাড়। এই যে আবির ভাইয়া খুব স্টাইলিশ, ভালো গান গায়। তো একসময় আমরা আবিরের গানও শুনবো। আর আমাদের মাঝে সবচেয়ে দুষ্ট যে ছেলেটা, সে হলো গোপাল। ওই যে গোপাল। আমরা নামতেছি। আসলে একটা গ্রুপে যদি মজা করার মতো কয়েকটা ছেলে থাকে, তাহলে ব্যাপারটা খুব জার্নিটা খুব মজার হয়। তো আমাদের মাঝে অনেক দুষ্টুমি করার মতো ছেলে আছে। এই যে প্রমোদ, বিবাহিত ছেলে, কিন্তু তাকে দেখলে বোঝাই যাবে না সে বিবাহিত। লাভার বয়। আমরা অনেক দূর নামছি, এখনো নিচ পর্যন্ত নামাটা অনেক দূর। আসলে পাহাড় মানুষকে কেন জানি অন্যরকম একটা মজা দেয়। এই হলো পাহাড়ের নিচ, এখনো নামা হয়নি, নামতেছি সবাই। আবির সাবধান। তো আমরা তো ঢাকা থেকে অনেক দূরে দূরে ঘুরতে যাই। যদি আপনারা কেউ নালিতাবাড়ি ঘুরতে আসেন, অনেক কিছু দেখার আছে, অনেক। এখানে দেখার মতো মধুটিলা, গজনি, পানিহাতা, রাবার ড্রাম, নাকুগাঁও বর্ডার, এরকম অসংখ্য দেখার জায়গা আছে। এখানে খ্রিস্টান মিশনারি চার্চগুলো দেখার মতো, খুবই সুন্দর, পরিপাটি, নিঃশব্দ। আমাদের গোপালদা কাঁটাতারে বেড়া পার হচ্ছে, যদিও এটা ইন্ডিয়া না, এটা চার্চের কাঁটাতার। সবাই প্রাণ খুলে ফুর্তি করতেছে। সত্যি এভাবে যদি ঘোরা যায়, তাহলে মনের যে প্রশান্তি, এটা আসলে না ঘুরলে পাওয়া যায় না। দৈনন্দিন জীবনে আমরা কত ক্লেশের ভিতরে থাকি, এরকম যদি ঘোরা যায়, এই ক্লেশগুলো থেকে নিজের বাহির করে আনা যায়। আমরা পাহাড় থেকে নিচে চলে আসছি। এই যে এই সুউচ্চ পাহাড়, এ থেকে নিচে আসলাম। এটা সমতল, কাঁটাতার বেড়া পার হচ্ছে, মানে আমরা যে চার্চের ভিতরে ঢুকছিলাম, এই চার্চ থেকে এখন বের হয়ে আসতেছে। খুব সাবধান, কাঁটাতার পার হইতে হইব। কাঁটাতার, এটা সমতল। আর ওই যে পাশে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়টা কিন্তু ইন্ডিয়ার ভিতরে। আমরা বাংলাদেশের যে 0 পয়েন্ট, ওখানে আছি। দেখেন কত সুন্দর ভিউ, ছোট্ট পাহাড়। এরা হলো মামা ভাগিনা, সব সময় তারা ঝগড়া লেগেই থাকে, তাদের খুনসুটি থাকে, তারপর তাদের ভিতর ভালোবাসাটা অন্যরকম। এখন আমরা সমতলে যাচ্ছি, পাহাড় থেকে। সমতলের পাশেই আরেকটা পাহাড় আছে, ওই পাহাড়ে উঠবো। সত্যি যদি আপনারা কখনো আসেন, এক অন্যরকম মোহনীয় পরিবেশ, আসলে আপনাদের ভালো লাগবে। দেখেন এই যে ইন্ডিয়ার রাস্তা, পাশ দিয়ে বয়ে গেছে ইন্ডিয়ার রাস্তা। হ্যাঁ, ভারত দেখতে চান, এই যে ভারত, এই যে ভারতের মানুষ যাচ্ছে গাড়ি, এই যে ভারত। হ্যাঁ, এই যে
এই যে ভারতীয় রাস্তা, আর পাশে আমরা আমরা ভারত বাংলাদেশের 0 পয়েন্টে আছি। ভারতীয় গাড়ি যাচ্ছে, এই যে ভারতীয় গাড়ি যাচ্ছে, আবির প্রমোদ তারা দেখাচ্ছে। আর আমরা একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যাব, সুন্দর একটা পাহাড়, সত্যি অদ্ভুত, যেন সমতল আর পাহাড়ের এক অদ্ভুত নীলাভূমি, পাশে পাহাড়। সম্ভবত এখানে দেখেন একটা তার দেওয়া আছে। এই তারগুলো মূলত হাতি যাতে এখানে ফসল নষ্ট করতে না পারে, এই জন্য এই তারগুলো দেওয়া হয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি। এখানে হাতি আসলে অনেক সময় শখে হাতিগুলো মারা যায়। এই এই যে এই তারগুলো দেওয়া হয়েছে। এখানে প্রায় ইন্ডিয়া থেকে হাতি চলে আসে, হাতি যাতে ভিতরে প্রবেশ করতে না পারে, তাই এই তারগুলো দেওয়া হয়েছে। দেখেন এই যে তার, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, এই যে এই তারগুলো হাতি প্রবেশের বাধা দেওয়ার জন্য দেওয়া হয়েছে। এখানে হাতি প্রবেশ করে। হ্যাঁ, তা আমরা মূলত আরেকটা পাহাড়ে যাচ্ছি। দারুণ ভিউটা, আসলে আপনারা যদি কাছ থেকে না দেখেন বোঝানো যাবে না কত সুন্দর একটা ভিউ। এটা যেন ভারত বাংলাদেশের একটা মিলনস্থল, দারুণ একটা এরিয়া। আমরা আরেকটা ছোট্ট টিলাতে উঠতেছি সবাই মিলে। হ্যাঁ, যে আমরা সবাই উঠতেছি। পাশেই আছে ইন্ডিয়ান পাহাড়, আমাদের বাংলাদেশের পাহাড়। যদিও ভারতীয় পাহাড়গুলো আমাদের চেয়ে অনেক উঁচু, অনেক উঁচু। এই যে বাংলাদেশের পাহাড়, এখানে প্রচুর গাছ ছিল, বোঝেনি তো, কিছুদিন পর পর গাছগুলো কেটে ফেলা হয়। এগুলো সরকারি গাছ যতটুকু জানি। এই যে প্রচুর গাছ ছিল, জঙ্গল ছিল, জঙ্গল কেটে ফেলছে, হয়তো আবার নতুন করে গাছ লাগানো হবে। এই যে দেখেন খুব কাছে ইন্ডিয়া, খুব কাছে। রোদ, প্রচন্ড রোদ, কিন্তু বাতাসের কারণে রোদটা তেমন ফিল হচ্ছে। প্রচন্ড রোদ। এই যে ঘন জঙ্গল, ভয়ঙ্কর জঙ্গল। আমরা আরেকটা পাহাড়ের মাঝপথে আছি, একটু পরে উঁচুতে চলে যাবো। ওই যে পাহাড়টার চূড়া, ওই পাহাড়ের চূড়া পর্যন্ত যাবো। তো সবাই ভালো থাকবেন। যদি কখনো ঢাকার বাইরে ঘুরতে চান তাহলে অবশ্যই নালিতাবাড়ির পানিহাতায় আসতে পারেন। অত্যন্ত সুন্দর একটা এরিয়া, সুন্দর এরিয়া। আমরা খাগড়াছড়ি, বান্দরবন, কক্সবাজার, অনেক বড় বড় জায়গায় যাই। এইখানে যদি আপনি আসেন, এই ফিল্ডটা আপনি অন্য কোথাও পাবেন। দেখেন যেন সৌন্দর্যের এক নীলাভূমি। আমার বাংলাদেশ এত সুন্দর, যদি আপনি ঘুরে না বেড়ান তাহলে দেখতে পাবেন না। ইন্ডিয়ান গাড়ি যাচ্ছে। হ্যাঁ, এই প্রমোদ ছেলেটা খালি ছবি তোলে। অনেক উঁচু, অনেক উঁচু। সঞ্জয় দা খুব এনার্জেটিক ম্যান, সে সব সময় সবার আগে থাকে। পাশে আছে আমাদের গোপালদা। গোপালদার জন্য আমরা পাত্রী খুঁজতেছি। আমাদের ভিডিও দেখে যদি কারো পাত্রী থাকে, গোপালদার জন্য পাত্রীর সন্ধান দিবেন। মোটামুটি আমরা দুইটা ছোট ছোট পাহাড় পার হয়ে আরেকটা পাহাড় উঠতেছি। দেখেন মনে হচ্ছে যেন আমরা এখন মনে হয় আমরা সম্ভবত ইন্ডিয়ার 0 পয়েন্টের ভিতরে আছি, খুব কাছে। এই যে ভারতীয় রাস্তা। হ্যাঁ, এখান দিয়ে আমরা এখন একটা সুউচ্চ পাহাড়ে উঠতেছি। এখানে যদি আপনারা ঢাকা থেকে আসেন, সর্বোচ্চ আপনাদের 500 থেকে 600 টাকা খরচ হবে এখানে আসা পর্যন্ত। আর নালিতাবাড়িতে ছোটোখাটো লজ আছে, আপনারা ওখানে থাকতে পারবেন একদম কম খরচে।
আর এই জায়গাগুলো খুবই নিরাপদ। তবে চেষ্টা করবেন এখানে আসার পর স্থানীয় কাউরে যদি আপনি অল্প কিছু টাকা দেন, তারা আপনারে সব জায়গা ঘুরে দেখাবে। খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। সবাই খুব সাবধানে সাবধানে ওঠা লাগবে। দেখেন ভয়ঙ্কর এক জার্নি। একদম আমরা পাহাড়ের প্রায় চূড়াতে চলে আসছি। দেখেন চারিদিকে ভয়ানক জঙ্গল। সম্ভবত এখানে জঙ্গল ছিল, কিছুদিনের ভিতর আগুন লাগাইছে আর বড় বড় গাছগুলো কেটে নিয়ে গেছে। দেখেন ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার। এখানে শোরগোল করাটা তেমন উচিত না, পাশে বিএসএফ আছে। বাবা অনেক উঁচু, তারপরে সম্ভবত অল্প কিছুদিনের ভিতর আগুন দেওয়া হয়েছিল এখানে। ভয়ানক অবস্থা। এখানে যারা আসবে বিশেষ করে হাঁটুর জোর, কোমরের জোর যাদের আছে তাদেরই আসা উচিত, তাদের আসা উচিত। মোটামুটি পাহাড়ে চূড়ে চলে আসছি। তো এখানে কিন্তু প্রচুর পাহাড় আছে। দেখেন ভিউটা দেখেন আপনারা, সত্যি অদ্ভুত সৌন্দর্যের এক নীলাভূমি, নালিতা বাড়ি। দেখেন অনেক সুন্দর। এখান থেকে আপনারা পাশে আরো অসংখ্য পাহাড় আছে, সব পাহাড়ে এখানে ওঠাটা রিস্কি। কিছু জঙ্গলি প্রাণীও আছে এখানে, আর হাতির বিচরণ তো প্রচুর। এই পাহাড়গুলোতে অনেক সময় হাতি চলে আসে। আমরা ভারতে চলে আসছি প্রায়। খুব কাছ থেকে আপনাদের ভারত দেখাই। একদম ভারত। এখানে কাটাতার নাই, গোপালদা নিচে নেবেন না। সবাই মোটামুটি চলে গেছে, কিন্তু আমি ভয় পাচ্ছি কিভাবে নামবো, এতটা খারাপ রাস্তা। প্রচন্ড রিস্ক। আমাদের ছেড়া প্রমোদ, গোপালদা আমাদের গাইড, ওনারা চলে গেছে। আসলে যারা বড় বড় পাহাড় জয় করে, এই পাহাড়ে উঠে আমরা বুঝতে পারতেছি যে পাহাড় জয় করা কতটা কষ্ট, কতটা রিস্কি। আমরা এরকম ছোট ছোট পাহাড়ে উঠতে পারতেছি না, অথচ তারা কত বড় বড় পাহাড় জয় করে। তারা বাংলাদেশের গর্ব। তো সবাই ভালো থাকবেন। এখানে ভিডিওটা স্টপ করে আমাদের নামতে হচ্ছে। পরবর্তী ভিডিও আবার দেখাবো। সবাই যদি কেউ পাহাড় ভালোবাসেন, প্রকৃতি ভালোবাসেন, তাহলে নালতাবাড়ি আসতে পারেন। আর যদি এই বিষয়ে কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে আমাদেরকে কমেন্টসে জানাতে পারেন, আমরা যথেষ্ট হেল্প করবো নালিতাবাড়ি ঘোরার জন্য। ভালো থাকবেন সবাই।